বগুড়ার এই প্যারা সন্দেশটা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ, বিকজ এটা অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, সংরক্ষণ করা যায় অনেক দিন। তো এই জন্য প্যারা সন্দেশটা আমার বেসিক্যালি খুবই পছন্দ, আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা পুরোটা দুধ দিয়ে বানানো হয় এই জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। এখানে আমি প্রায় 2 লিটার দুধ নিয়েছি। আর এটা আরেকটা কথা হচ্ছে, এটা গুঁড়া দুধ দিয়েও সম্পূর্ণ বানানো যায়, কিন্তু আমি হচ্ছে এখানে তরল দুধটা নিয়েছি। আর এখানে তরল দুধ দিয়ে দিয়েছি। আর তরল দুধটা যখন একদমই ঘন হয়ে যাবে তখন আমি এখানে কালারের জন্য হচ্ছে এখানে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি দুধের মধ্যে আমি প্রায় 1.5 কাপ চিনি ক্যারামেল করে দিয়ে দিয়েছি। জাস্ট এটা খেতেও ভালো লাগে আর স্মেলটা অনেক বেশি ভালো আসে এই জন্য। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা প্যারা সন্দেশ শুধু গুঁড়া দুধ দিয়ে যদি বানান তাহলে সেখানে মানে 1 কাপ দুধে 2 কাপ হচ্ছে গুঁড়া দুধ দিয়েও ওভাবে ঘন করে করতে পারেন, শুধু চিনির শিরাটা দিতে হবে। আর এখানে আমি 1 কাপের মতো আর একটু গুঁড়া দুধ অ্যাড করেছি। আর অ্যাড করার একটাই কারণ, এটা আমি আরও বেশি পরিমাণে বাড়াবো এই জন্য, নাহলে কিন্তু শুধু তরল দুধ দিয়েও বানানো যায়। আর এখানে আমি একটু তারপরেও একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো, ছোট মেজারমেন্ট কাপে। তো এটা আমি একেবারে নেড়ে নেড়ে ঘন করে ফেলবো। এটার আর কোনো কাজ নেই, এটা হচ্ছে বেসিক্যালি সহজ রেসিপি কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার। তো এটা নেড়ে নেড়ে আমি একদম ঘন করে ফেলছি। আর এটা এই অবস্থা নামিয়ে নিলেও কিন্তু এটা জমে যাবে, এটা আর কোনো কিছু করতে হবে না। এখন দেখেন আমি মোটামুটি একটু কুসুম গরম অবস্থায় আমি এটা এখন ছোট ছোট বল করে লেচির মতো, মানে যতটুকু মিষ্টির সাইজ ততটুকু। আর এখানে একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি সবগুলোকে একই শেপে আমি বল সাইজ করে নিব। তো বল সাইজ করে নিতে পারেন, লম্বা সাইজও করে নেওয়া যায়, যে যেভাবে করে। এটাকে আসলে ভালো করে মথে নিতে হবে, কথা হচ্ছে ওইটাই। ভালো করে মথে না নিলে মানে স্মুথ একটা আসবে না এই জন্য। তো দেখেন আমি একটা প্লেটে কিভাবে মথে নিয়েছি, একদমই স্মুথ হয়ে গিয়েছে। তো আমি এগুলো সবগুলোকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়ে শেপ দিব। আর শেপটা সাঁচ আছে, বিভিন্ন রকম সাঁচেও দেওয়া যায়, অথবা হাতে বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে ট্যাপ করে ওভাবেও করা যায়, একটা ট্যাপ চাপ দিয়েও করা যায়, এক একজন এক একভাবে করে থাকে। তা আমি সাঁচ দিয়েও করে দিচ্ছি, আবার হচ্ছে আমি আঙ্গুলের ফিঙ্গারের সাহায্যেও করে দেখাবো। তো এটা এভাবে সাঁচগুলো তো দোকানে কিনতেই পাওয়া যায়, তো এরকম করে করলেও করা যায়, অথবা পাতলা করে একটা মাঝখানে ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে দিলেও হয়ে যায়। তা আমি অনেকগুলো এভাবে করছিলাম, করে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা এতটাই মজা ছিল যে কোনো ঝামেলা ছাড়াই আমার কাছে মনে হয় যে এই মিষ্টিটা খুব সহজে বানানো যায়। আর এটা শুধু তরল দুধ দিয়ে নয়, একই কথাই বলেছি এর আগেও, এটা গুঁড়া দুধ দিয়েও করা যায়, শুধু গুঁড়া দুধ দিয়ে করলেও হয়। তো এটা প্রসেসটা হচ্ছে মেন, আর কোনো কিছু না। তা আমি 2 রকম ডিজাইনের করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু এখানে একটু নরম থাকতে করতে হবে, পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়। একদম শক্ত হয়ে গেলে তখন কিন্তু শেপ করা যায় না, একটু নরম থাকতে করতে হয়, পরে কিন্তু এটা জমে যায়। এটা নিচেও রেখে খাওয়া যায়, 2 থেকে 3 দিন নিচেই থাকে এটা। তো আমি আরেকটা আঙ্গুলের চেপে করে দেখালাম। তো সবাই কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।